হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। অবশ্যই দেখতে পাচ্ছেন আমাকে স্ক্রিনের ভিতরে। অবশ্য ভিডিওটা হচ্ছে আমি গত অনেক দিন পরে কৃষকের ছেলে আমরা অবশ্য কৃষি কাজ করেই খাই। তো আমার বাপ-দাদা সবাই। আসলে আমি কখনো এইসব কাজ করি নাই, বাট অনেক আগে করেছিলাম। তো ভুলেই গেছি বলতে গেলে ১৫-১৬ বছর আগের কথা। তো আসলে সেক্ষেত্রে আসলে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। হয়তো ফ্যামিলিগতভাবে সমস্যার কারণে তাকে কাজটা করতেই হতো আমার। তো সেক্ষেত্রে আমি কাজ করতেছিলাম, অবশ্যই গাইস আপনারা দেখতে পারছেন। তো সেটাই আমি আসলে বাড়িতে আসলাম, কি করলাম, কোথায় কি আছিলাম, আসলে সেটাও আমি অনেকটা আনন্দ লাগতেছে, অনেকটা কষ্ট লাগতেছে। যেহেতু দেখতেই পারছেন স্ক্রিনের ভিতরে আমি কি কাজটাই করতেছি। অবশ্যই কৃষক ঘরের ছেলে আমরা হয়তো না করে তো পারি না। আর কাজ তো করা শরীরের পক্ষেও ভালো, নিজের কাছেও ভালো। আর ঘরের কাজ ঘরে করাটাই খুবই বেটার। তো আশা করি সবাই স্ক্রিনের ভিতরে দেখতে পারছেন কেমন লাগতেছে আপনার কাছে। আর আমার কাছে অনেকটা কষ্ট লাগতেছে, ভালো লাগতেছে। যেহেতু অনেকদিন পরে আসছি, তো সেক্ষেত্রে এটা অনেক কষ্টজনক মনে করি, আবার আনন্দও মনে করি। দেখতে পাচ্ছেন এগুলা ধান সবই আমাদের। আসলে ধানগুলো পেকে গেছে, না পারতেছি না, না করতে পারতেছি না, না করতে। সেক্ষেত্রে বিষয়টা ভেবে দেখলাম যে আসলে করতে তো হবেই। তা শুরু করেছিলাম কাজগুলা করতে। তো আসলে জানি না কতদূর পারবো, কতদূর শেষ করতে পারবো কিনা। মোটামুটি যথেষ্ট পরিমাণে করতে পারলাম। আর এগুলো কেটে শুকায়ে দিয়েছি। হয়তো শুকানোর পরে আমরা হয়তো এগুলা ধান মেরে নেব। ধান মেরে তারপর আমরা সবগুলো ফসল বাড়িতে নেব ইনশাআল্লাহ। সবাই একটু সাথে থাকবেন। ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যাবেন ইনশাআল্লাহ। আর ভিডিওটা পারলে সবাই একটু শেয়ার করে দিবেন সবার মাঝে যেন। এগুলা হয়তো আমার বাবাই কেটেছে। আমি কয়েকদিন আগে হয়তো ঢাকায় ছিলাম। ঢাকাতে যখন গ্রামে আসলাম দেখি আমি ধান কেটে অনেকগুলা শেষ করেছে, এবং তার ক্ষেত্রে আমি আর বাকিগুলা দেখলাম যে না আসলে না করে পারি না। আসলে আমারও একটু করতে হয়। আর এই যে আমি দেখতে পাচ্ছেন স্ক্রিনের ভেতরে আপনাদের দেখাচ্ছি আমাদের জমিগুলা কোনগুলা কেটেছে আগে, আর আমি কোনগুলা কাটতেছিলাম সেটা তো অবশ্যই দেখাইলাম। আর এগুলো তো কাটাই হয়েছে, তারপরেও আমি আপনাদের দেখাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।